ফ্রেন্ডস, তো চলো আমি দেখাচ্ছি। আমি সব সময় কিন্তু আমাকে দেখাই না, কারণ জানো ব্যাক ক্যামেরায় না এত বিচ্ছিরি ওঠে না, ছবিগুলো ভালোই ওঠে না। তো যাই হোক, আমি কিছু কাজ আমার শেয়ার করে রাখবো। তো দেখো, আমি কিছু কাঁচা লঙ্কা এটাকে ভালো করে খুঁটে বেছে একদম জল ঝরিয়ে একদম এটাকে পেস্ট করে রাখবো। শুধু কাঁচা লঙ্কাটা এর মধ্যে একটু ভিনিগার দিয়ে আমি এটাকে আর কি এ করবো। ভিনিগারটা হচ্ছে আমার এখানে যে ভিনিগারটা আছে, আমি এই ভিনিগারটা একটু জল না, কিন্তু শুধু ভিনিগার দিয়ে আমি এটাকে করে রাখবো। তো আর হচ্ছে কিছু কাঁচা লঙ্কা এমনি রেখে দেবো, এমনি সময় লাগে যেটা ফোড়নে টোড়নে দিই, ওর জন্য এটা রেখে দেবো। আর এটা পেস্ট করে রাখবো। আর আদাটা বেটে নেবো আমি, আরেকটু আদা নেবো, নিয়ে বেটে রাখবো। আমি পুরো 100-150 গ্রাম আদা আমি একদম ভিনিগার দিয়ে একটু বেটে রাখি, ঠিক আছে? তো চলো, আর এই যে জলটা করেছি, এই জলটা আমি কিন্তু 3 বার খাবো। দেখো, এখানে 250 জল আছে। আমি এই কুলেখাড়ার পাতা আমি এটা দেখিয়েছি কি করে করবে। এই জলটা কিন্তু আমি 3 বার খাবো। কিছু খাওয়া দাওয়ার পরে আমি স্পেশালি এখন একটু ভাত খাচ্ছি, কারণ আমাকে ডাক্তার বলেছে ভাত খেতে। একটু ভাত অল্প অল্প করে ভাত নিয়ে আমি খাই। আর হচ্ছে তারপরে এটা 3 বার কিন্তু আমি সারাদিনে খাবো, 3 বার ভাত খাওয়ার পর পর। আর এটা যে হচ্ছে আমি কুলেখাড়া পাতাটা সেদ্ধ, এটা হচ্ছে দাদাভাই বললো যে এটা একটু মেখে নিও। তো আমি এটা ভালোভাবে একটু মেখে নেবো, একটু একটা আলু সেদ্ধ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নুন দিয়ে এটা মেখে নেবো, ঠিক আছে? তো এটা ভাতের সঙ্গে খেলে কিন্তু ভালোই লাগবে খেতে, তেঁতোর বদলে। আর এটা হচ্ছে তোমার টমেটোটা, আমি যেটা করব, টমেটোটা হচ্ছে আমি একটুখানি রসুন দিয়ে পেস্ট করে রাখবো। হুম, আর একটু রসুন দেবো, কারণ এটার মধ্যে অনেকটা টমেটো আছে। আর একটু রসুন দেবো, এরকম 3-4টে রসুন দিয়ে একদম পেস্ট করে রাখবো। তো আমি আলাদা আলাদাভাবে সম্পূর্ণ এই লঙ্কাটা আলাদা করে বেটে রাখবো। আচ্ছা, আর এই আদাটা আলাদা বেটে রাখবো, আর রসুন আর টমেটোটা আমি আলাদাভাবে বেটে রাখবো। তো এরমভাবে ভাবে আমি কাজগুলো গুছিয়ে রাখি, কারণ সারাদিন তো আমাদের ভিডিও পোস্ট করতেই হয়। তোমরা তো জানোই। তো কেমন লাগলো আমার ভিডিও তোমরা কমেন্ট করো বন্ধুরা। বাই বাই বন্ধুরা।